আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে সবজি ভাজিটা রান্না করছি, হোটেল স্টাইলের সবজি ভাজি রান্না করছি, আজকে খেতে অসম্ভব মজা হয়। চলুন তাহলে দেখে আসি কীভাবে রান্না করলাম। তো এখানে আমি প্রথমে 2টা পেঁয়াজ নিছি, তারপর একটা পেঁপে, একটা কুমড়ো, একটা গাজর, 2টি চিচিঙ্গা, সাথে দিছি বরবটি। তো এবার ভালো করে এটাকে কাটাকাটি করব। সাথে নিছি একটা বড় আস্ত রসুন। তো ক্যামেরার বাহিরে আমি সবগুলা কেটে নিছি। তো এখানে সব কিছু আছে। তো আজকে যে সবজি ভাজিটা করব, আমি আজকে রাইস কুকারে রান্না করব। তো একটা হাঁড়ি নিচ্ছি, সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। তো এবার 3টা শুকনো মরিচ একটা কাঁচির সাহায্যে কেটে দিলাম, আর দিলাম 5-6টা গাছ থেকে পেড়ে আনা মরিচ। আর এখানে আমি 1 বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা, তো সাথে দিয়ে দিলাম। আর যে এই একটা রসুন ছিল, এটা আমার ভাগারের জন্য পরে কাজে লাগবে, তো এক সাইডে আমি রেখে দিছি। ও এখানে সবজিতে আমি মশলাগুলো দিয়ে দিতেছি। প্রথমে দিলাম হলুদ 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ। তো হাতে মাখিয়ে আজকে রান্না করব সবজি ভাজিটা। হোটেলের মামাদের চেয়ে কোনো অংশেই কম হবে না। তো সাথে দিয়ে দিলাম 1 চামচ তো সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। তো এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি। তো যতটুকু সবজি ছিল ততটুকু পানি দিছি। আর এখানে আমি রাইস কুকারে বসাই দিছি রান্নাটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো অন করে দিলাম, কুক হইতেছে। আর অন্যদিকে আমি অন্য কাজ করব। যে ভাগারের জন্য আমি রাখছিলাম রসুন, আরও দিলাম 2টা পেঁয়াজ, এখানে আরও আস্ত শুকনো মরিচ দিলাম 5 থেকে 6টা। তো মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে ভালো করে সিদ্ধ হয় সবজিগুলা। যেহেতু ডালগুলা দিছি, সিদ্ধ হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তো ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো এদিকে রান্না বসাই দিয়ে আবার অন্য কাজও আমি করে নিলাম, আপনারাও করে নিতে পারবেন। রাইস কুকারে রান্না করলে খুবই সহজ হয় রান্নাটা। একটু পর নাড়াচাড়া দিয়ে নিতেছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখেন কত সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট সিদ্ধ করছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখানে আপনাদেরকে একটা ডাল আমি দেখাবো সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমি দেখাতে পারতেছি না। তো একটু দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে আমার সবজি ভাজি হয়ে গেছে। এবার আমি ভাগারের জন্য একটা প্যান নিয়ে নিলাম। তো এখানে রসুনটা আমি থেতলো করে দিছি, আর 2টা পেঁয়াজ দিলাম, আর সাথে দিয়ে দিলাম 5-6টা শুকনো মরিচ, সাথে অল্প একটু জিরা দিয়ে দেব, আস্ত জিরা। আপনারা এখানে পাঁচফোড়নও দিতে হবে, এই সবজি ভাজির স্বাদে আনে ভাগারটা। তো ভাগারটা ভালো করে দিতে হবে। তো এখানে আস্ত কিছু পাঁচফোড়ন দিতে হবে। তো আমি আস্ত দেই নাই, কেন আমার ফ্যামিলির সবাই আস্ত পছন্দ করে না। তো তার জন্য আমি গুঁড়া পাঁচফোড়নটা নিলাম। পাঁচফোড়ন আপনার দিতেই হবে, অবশ্যই দিতে হবে। হোটেলের মামারা কিন্তু এই পাঁচফোড়নগুলো কিন্তু দেয় ভাগারের সাথে আর কি। তো কথা বলতে বলতে আমার এই যে ভাগারের জন্য যে ইয়েটা নিয়েছিলাম রসুন পেঁয়াজ, এগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দেব 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এখানে আমি চুলার জালটা অফ করে নিছি, কারণ পুড়ে যেতে পারে, যেহেতু আমি আস্ত দেই নেই, গুঁড়া মশলা দিছি, তার জন্য অফ করে দিছি। একটু নাড়াচাড়া দিয়ে এবার বাগারটা আমি দিয়ে দেব সবজিতে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সাথে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু রান্নাটা বন্ধ করে দেব।
তো দেখেন কত সুন্দরভাবে রান্নাটা হয়েছে মাশাল্লাহ। খেতে যে এত মজা হয়, আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতে পারবেন না। অবশ্যই বাসার মধ্যে একবার হলেও ট্রাই করবেন। আর বাচ্চারা তো অনেক খুশি হয় এই সবজি ভাজিটা বাসায় রান্না করলে। বাচ্চা থেকে বড় মানুষ সবাই পছন্দ করে। তো আমার রান্না হয়ে গেছে। তো এখানে আমি যেহেতু রাত্রে আমি রান্না করতেছি, তো একটা শুধু রুটি বানাই নিছি দেখানোর জন্য আর কি। সবাই ভাত খাওয়া আনিছি। তো রাত্রে আমি এই রান্নাটা করছি আর কি, সবাই তো ভাত খেয়ে ফেলছে। তো সকালের জন্য রান্না করছি, তার জন্য আমার জন্য একটা রুটি বানাইলাম আর কি আপনাদের সাথে পরিবেশন করার জন্য। তো এতটুকুই রান্না আমার আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।